তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। স্থানীয় হাসান মামুন এবং আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করবো প্রয়োজন। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না। আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা, সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন, যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক, যেহেতু রেজুলেশন আছে তিনি পাওয়ার দাবিদার, তাকে বসতে দেওয়া দরকার। এলজিআরডি উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে, সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিসি তার আপনার গুরু তার আপনার প্রভু জনাব হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন নাই। পটুয়াখালী জেলা থেকে বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। ঢাকা শহর আপনারা দেখেছেন, রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছি, ফ্যাসিবাদের আমলেও বিন্দুমাত্র আপোষ করি নাই, কথা বলতে কার্পণ্য করি নেই। কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে, তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হলে হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিল করে রাজপথে। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। বিএনপির নেতৃবৃন্দর আমাদের কিছু বলার নাই, এলাকার মানুষের কাছে বিচার দিলাম, বিএনপির কাছে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটাই আহ্বান, আপনারা হাসান মামুনদের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয়। এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না, ডিসি তো দূরের কথা। অবশ্যই আমরা আহ্বান জানাবো সরকারের প্রতি, এই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির কাছে, এই ডিসি সহ এইরকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয়।